আগের সরকার যেটা করেছিল পুরোটাই নেপোটিজমের উপর বেস করে করতো। যাদের ভালো লাগতো তাদেরকে দেওয়া হতো, ভালো লাগাটা বুঝতেই পারছেন কিরকম ভালো লাগা। চিকিৎসকদের পদোন্নতির প্যানেল খারিজ স্বাস্থ্য দপ্তরের। 1025 চিকিৎসকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ইন্টারভিউ দিয়ে পদোন্নতির অপেক্ষায় ছিলেন এরা। 1025 জন তৃণমূল আমলে দুর্নীতির অভিযোগে প্যানেল খারিজ। আগের প্যানেলে দুর্নীতির গন্ধ পেয়েছে স্বাস্থ্য ভবন। পদোন্নতির জন্য অনলাইন আবেদন শুরু 15 জুন থেকে, আর 30 জুন পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। পুরনোদের ফের নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ পদোন্নতির ক্ষেত্রে সেখানেও দুর্নীতি। কোথায় কোথায় না দুর্নীতি করেছে তৃণমূল। চিকিৎসকদের পদোন্নতির প্যানেল খারিজ এবার স্বাস্থ্য দপ্তরের। 1025 জন চিকিৎসকের ভবিষ্যৎ অন্ধকারে, অনিশ্চয়তার মুখে। সার্ভিস ডক্টর ফোরামের জেনারেল সেক্রেটারি সজল বিশ্বাস কি বলছেন এ প্রসঙ্গে, শুনুন। বিগত জমানায় যে সব কারণগুলোতে এই প্রমোশনাল পদে ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সীমাহীন দুর্নীতি হয়েছে, চিকিৎসকদের বদলির ক্ষেত্রেও সীমাহীন দুর্নীতি হয়েছে, সেটার যেমন উচ্চ পর্যায়ের তদন্তের দাবি আমরা রেখেছি। ফলে আমরা দাবি রাখছি যে নতুন ইন্টারভিউ হচ্ছে, ফ্যাকাল্টি যারা রয়েছে তারা আগে ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও তারা অনেক অসুবিধা ভোগ করেই আজকে তাদেরকে আবার তাদের দ্বিতীয়বার কিন্তু দিতে হবে। সেখানেও কিন্তু একটা স্বচ্ছতা এবং সেখানে নিরপেক্ষতা এবং সেখানে আজকে দুর্নীতিমুক্ত যাতে এই প্রমোশনের পদক্ষেপটা নেওয়া হয়, ইন্টারভিউটা নেওয়া হয়, পরিচালনা করা যায়, সেটার দাবি আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে রাখি। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, এই যে তৃণমূল আমলে দুর্নীতির অভিযোগ উঠছে, দুর্নীতিটা ঠিক কিভাবে হয়েছিল আরো একটু বিস্তারিত বলো। দেখো, তোমাকে বলে রাখি যে তৃণমূল কংগ্রেসের আমলে মার্চ মাস নাগাদ একেবারে সেখানে একটা প্যানেল তৈরি করা হয়েছিল এবং সেই প্যানেলে বলা হয়েছিল, তোমাকে একটু হিসাব দিয়ে দিই, 1025 জনের যে কথা আমরা জি 24 ঘন্টা দর্শকদের জানাচ্ছি, সেখানে বলে রাখি যে প্রফেসর র্যাঙ্কের প্রমোশনাল যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ পদে 226 জন ইন্টারভিউ দিয়েছিলেন। অ্যাসোসিয়েট প্রফেসর পদে ইন্টারভিউ দিয়েছিলেন 471 জন এবং একেবারে অ্যাসোসিয়েট প্রফেসর পদে এরকম 328 জন তারা পরীক্ষা দিয়েছিলেন। সব মিলিয়ে 1025 জন তারা ইন্টারভিউ দিয়েছিলেন। গত মার্চ মাসে যখন বিজ্ঞপ্তি জারি করা হয় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, সেখানে পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু নতুন সরকার আসার পর একেবারে দেখা যায় যে নতুন একের পর এক ফাইল খুলতেই একেবারে স্বাস্থ্যমন্ত্রী দেখেন যে আগের যে ইন্টারভিউ যে প্যানেল, সেই প্যানেলে তিনি সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি হয়েছে এমন গন্ধ পেয়েছেন, যার ফলে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। গোটা প্যানেল বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ যে সমস্ত চিকিৎসক 1025 জন তারা ইন্টারভিউ দিয়েছিলেন, তাদের একেবারে ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে, এবং সেই জায়গায় প্যানেল বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই একই শূন্য পদ থাকছে, 1025 জনের যে শূন্য পদ, সেই শূন্য পদ থাকছে, কিন্তু নতুন করে গত 8 তারিখে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন করে সেই সমস্ত চিকিৎসক যারা ইন্টারভিউ দিয়েছিলেন আগের প্যানেলে, তারা যদি মনে করেন নতুন করে আবেদন করবেন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে, নতুন করে তাদেরকে আবেদন করতে হবে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী। এবং সেখানে দাঁড়িয়ে তোমাকে বলে রাখি যে আগে কি হতো, যে এই যে ইন্টারভিউ যারা নিতেন তারা থাকতেন এ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের একেবারে খ্যাতনামা চিকিৎসকরা, যারা প্রিন্সিপাল র্যাঙ্কের যারা চিকিৎসক, তারা ইন্টারভিউ নিতেন আগের চিকিৎসক যারা প্রমোশনাল ইন্টারভিউ হতো। কিন্তু এখন তেমনটা আর হবে না। নতুন সরকারের আমলে কি হবে, যারা অ্যাপ্লাই করবেন এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, ভিন রাজ্যের খ্যাতনামা প্রতিষ্ঠানের যারা প্রধান, যারা খ্যাতনামা চিকিৎসক হবেন, ভিন রাজ্যের চিকিৎসক, তারা থাকবেন ইন্টারভিউ বোর্ডে। যারা অ্যাপ্লাই করবেন একেবারে প্রমোশনাল ইন্টারভিউর জন্য ভিন রাজ্যের চিকিৎসক খ্যাতনামা প্রতিষ্ঠানের, তারা ইন্টারভিউ নেবেন এই সমস্ত চিকিৎসকদের। সব মিলিয়ে দুর্নীতির অভিযোগে আগের 1025 জনের এই প্যানেল বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হলো। নতুন করে অ্যাপ্লাই করতে হবে 1025 জনকে, আবার নতুন করে চিকিৎসকদের ইন্টারভিউ নেবেন ভিন রাজ্যের খ্যাতনামা প্রতিষ্ঠানের চিকিৎসকরা। এমনটাই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নয়া বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ অয়ন। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি অয়ন শর্মার সঙ্গে। স্বাস্থ্যমন্ত্রী শরৎদত্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কি বলবেন, এবার পদোন্নতি তো দুর্নীতির অভিযোগ তৃণমূল জমানায়। না, আসলে ওই যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং যে পদোন্নতির যেসব প্রক্রিয়াগুলো চলে, সেগুলোতে আমাদের মনে হয়েছে যে এগুলো সঠিক প্রক্রিয়া এবং সঠিক প্রণালী মেনে হয়নি।
তো সেই জন্য আমরা সেটাকে এখন খারিজ করে নতুন ভাবে পুরোটাই করছি। কেউ যেন না ভাবে যে তাদের পদোন্নতি হবে না বা হলো না। তো সেই জন্য আমরা নতুন করে সেটাকে আবার ঢেলে সাজানো এবং যাতে পরবর্তীকালে কোন রকম দুর্নীতি বা পৃষ্ঠপোষকতা বা নেপোটিজম করাপশন কোনোটা না হয় সেটা দেখা। ঠিক আছে, আগের সরকার যেটা করেছিল পুরোটাই নেপোটিজমের উপর বেস করে করতো। যাদের ভালো লাগতো তাদেরকে দেওয়া হতো। ভালো লাগাটা বুঝতেই পারছেন কিরকম ভালো লাগা, অনেক ভাবে ভালো লাগানো যায়। অর্থনৈতিক ভাবে ভালো লাগানো যায়, রাজনৈতিক দিক থেকে ভালো লাগানো যায়, থ্রেট বা সন্ত্রাসের দিক দিয়ে ভয় পাওয়ানো যায়। তো সেই সব কারণেই আমরা আগে যেটা হয়েছিল সেটাকে খারিজ করে নতুন ভাবে এটা করছি। যারা যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে তাদের জন্য আমার বার্তা যে নির্ভয় থাকুন, নিশ্চিত থাকুন, স্বচ্ছ প্রশাসনিক স্বচ্ছতার সঙ্গে পরবর্তী ইন্টারভিউ হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।